আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে এসএসসি 25 জীববিজ্ঞান সাজেশন নিয়ে কথা বলবো। কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, কোন কোন অধ্যায়গুলো একটু মধ্যম ইম্পর্টেন্ট এবং কোন কোন অধ্যায়গুলো একটু লেস ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব, কিভাবে একটা সৃজনশীল লিখলে আমি হচ্ছে 10-এ 10 পাবো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে যখন আমি প্রশ্নের মধ্যে অনেকগুলা প্রশ্ন থাকে, তার মধ্যে হচ্ছে আমরা কোনটা আগে আনসার করব, কোনটা পরে আনসার করব, কোনটা শেষে আনসার করব, এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ কথা হবে। কারণ হচ্ছে আমি সবগুলা প্রশ্ন পারি, এরপরও দেখা গেছে যে কোনটা আগে আনসার করব, কোনটা পরে আনসার করব, দেখা গেছে যেটা পরে আনসার করতে হয় সেটা আমি আগে আনসার করছি, যার কারণে হচ্ছে ওই ততটা ভালো মার্ক পাই নাই। যেমন আমার পাওয়ার কথা হচ্ছে 98, আমি পাইছি হচ্ছে 92। এই যে 92 আর 98 কিন্তু হচ্ছে দুটাই কিন্তু ভালো মার্ক, 90 আপ মার্ক অনেক ভালো। কিন্তু বাট হচ্ছে এই যে 8টা মার্কের ডিফারেন্স হলো বা 6টা মার্কের ডিফারেন্স হইলো 5টা মার্কের ডিফারেন্স হইলো, তো একই লেখা কিন্তু কেন এই ডিফারেন্সটা হয়েছে, তো এটাই আমরা হচ্ছে আজকে আশা করি যে এই ভিডিওটা দেখলে এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে কোর্স শুরু হয়ে গেছে, রেদওয়ান্স মেথডে আমাদের কোর্স চলতেছে এসএসসি 25-এর জন্য। তোমাদের প্রতি হাইলি রিকোয়েস্ট থাকবে যে কোর্সে হচ্ছে আমি জীববিজ্ঞান এবং বাংলা দ্বিতীয় পত্র নিচ্ছি, রেদওয়ান স্যার আছে, ইংরেজির টিচার আছে, ম্যাথমেটিক্সের টিচার আছে। তার মানে হচ্ছে তোমার এসএসসি 25-এর অল বিষয়গুলো নিয়ে আমাদের কোর্সটা মাত্র হচ্ছে খুব বেশি না, মাত্র 1490 টাকায় তোমরা কোর্সটা নিতে পারছো। আমাদের কোর্সটা হচ্ছে এসএসসি পরীক্ষার একেবারে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আমাদের কোর্সটা চলবে। ইভেন পরীক্ষার মধ্যেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় বা হচ্ছে কোনো মানে একটা ম্যাথ তুমি হঠাৎ করে এই পরীক্ষার আগের দিন রাতে বুঝতেছো না, সেক্ষেত্রে আমরা তোমাকে হচ্ছে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। মানে হচ্ছে তুমি তোমার পরীক্ষার দেওয়া পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত আমাদের কাছ থেকে একেবারে 100% তোমরা হচ্ছে আমরা তোমাদের 100% দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে দেরি না করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। আর কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, এখন আসা যাক যে গুরুত্বপূর্ণ অধ্যায় আসলে কোন অধ্যায়গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি, আমি এটা হচ্ছে কি, বিশেষ করে তোমাদের যে টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ এটা বলা কঠিন। কারণ হচ্ছে যে টেস্টের যে স্যার আছেন, যিনি এখন যদি স্কুলের স্যার প্রশ্ন করে তাহলে একটা, অথবা স্কুল যদি প্রশ্ন কিনে তাহলে আরেকটা। স্কুলের স্যার যদি প্রশ্ন করে তাহলে হচ্ছে ওই স্যার কোন অধ্যায়ের উপর দক্ষ, তারপর হচ্ছে ওই স্যার কোন অধ্যায়টা সে ক্লাসের মধ্যে ভালো পড়াইছে বা ক্লাসের মধ্যে কোনো সাজেশন দিছে কিনা, এটার উপর বেস করে উনি টেস্টের কোশ্চেন করবে। সেই ক্ষেত্রে টেস্টের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বা কোনটা ইম্পর্টেন্ট এটা বলা একটু কঠিন। বা ওই স্যার মানে তুমি যে স্কুলে পড়ো, এখন টিচার যদি নিজে কোশ্চেন করে তাহলে তুমি ওই টিচারের কাছ থেকে সাজেশন চাইবা যে স্যার আমাকে টেস্টের জন্য আমি কোন অধ্যায়গুলো পড়বো, এটা বলতে পারো। যেমন আমি ব্যক্তিগতভাবে যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমি হচ্ছে কেমিস্ট্রির জন্য আমি স্যারের কাছে গেছি, আমাদের কেমিস্ট্রি টিচার সে কোশ্চেন করবে, আমি বলছি স্যার আপনি আমাকে একটা সাজেশন দেন। মানে সে তো অবাক হয়েছে। আমি বলছি আমি টেস্টের ঠিক 1 সপ্তাহ আগে গিয়ে বলছি স্যার আমাকে একটা সাজেশন দেন, আমি একটু দুর্বল। দেখা যাচ্ছে যে স্যার, আমি খুবই রিকোয়েস্ট করছি, স্যার তখন কয়েকটা চ্যাপ্টার আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে। আমি ওই কয়েকটা চ্যাপ্টার করে গেছি, দেখি যে স্যার ওই কয়েকটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন করছে। তো সেক্ষেত্রে টেস্টের বিষয়টা সম্পূর্ণ স্যারের ওপর ডিপেন্ড করবে। কিন্তু প্রশ্ন যদি কেনে অথবা আমাদের যে সাজেশন হবে এটা হবে বোর্ড পরীক্ষা নির্ভর। তুমি যদি টেস্টে 40 পেয়ে পাস করছো তাতে সমস্যা কি, তোমার রেজাল্টে কোনো ফেলবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে পড়তে হবে হলো ফাইনাল পরীক্ষা বেস করে, কিভাবে আমি ফাইনাল পরীক্ষা ভালো করতে পারি। তো টেস্ট বলো, ফাইনাল পরীক্ষা বলো, আর যে স্যারই কোশ্চেন করুক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা অধ্যায় সেটা হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 থেকে কোশ্চেন করবে, মাইন্ডেড। সো এই চ্যাপ্টার খুব ভালোভাবে পড়বা, এটা একটু ক্রিটিক্যাল মনে হয়। এই চ্যাপ্টারের ওপর আমার অনেকগুলো ভিডিও আছে, আশা করি, আমি কথা দিচ্ছি আমার চ্যানেলে যদি তুমি চ্যাপ্টার 4-এ ক্লাস করো, আশা করি তোমার টিচার কিছু লাগবে না, তুমি এটার ওপর তুমি কনফিডেন্স পাবা যে 10-এ 10 নিশ্চিত। আচ্ছা, চ্যাপ্টার 4, এরপর হচ্ছে চ্যাপ্টার 5, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার 2, মোস্ট ইম্পর্টেন্ট। বাট আমি 4টাকে বেশি ইম্পর্টেন্ট দিই, 2। তারপরে হচ্ছে একটু উল্টাপাল্টা করে দিতেছি কারণ আমি এটা আমার ইম্পর্টেন্ট বেস অনুসারে আমি দিব। তারপর হচ্ছে চ্যাপ্টার 8, এবার চ্যাপ্টার 8 খুবই ইম্পর্টেন্ট, রেচন যেটা। আচ্ছা, এরপরে হচ্ছে 11, 12, তারপরে হচ্ছে আচ্ছা একটা অধ্যায় আছে ওইটাই ইম্পর্টেন্ট, মানে যদি বোর্ড কোশ্চেন করে তাহলে হচ্ছে ওইখান থেকে তারা থাকে যে এখান থেকে একটা কোশ্চেন দিতে হবে, কারণ বই যেভাবে করুক ওই অধ্যায়টা থাকবে, ইকোলজি যেটা বাস্তুতন্ত্র। যাই হোক, এটা আমার নাই। আচ্ছা, এরপরে 5, 6 খুবই ইম্পর্টেন্ট,
5 6, তাহলে কয়টা হলো এখানে 1 2 3 4 5 6 7 8, এই 8টা অধ্যায় যে আমি দিছি, এই 8টা অধ্যায় থেকে তুমি টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, 5টা সৃজনশীল আল্লাহ যদি রহমত করে 100% তুমি কমন পাবা। 5টা সৃজনশীল হইলে তো আর কিছু লাগে না। তো সো এই 8টা অধ্যায় ভালো করে না পড়া পরীক্ষার হলে যাওয়া যাবে না। এরপরে বাকি যেগুলো আছে লেস ইম্পর্টেন্ট, তার মধ্যে তোমার হচ্ছে তৃতীয় অধ্যায়, যেটা প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায়, এবং হচ্ছে এই প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায়, এই দুটো হচ্ছে মধ্যম কোয়ালিটির ইম্পর্টেন্ট, এবং বাকিগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। এটা আমি আমার দৃষ্টিতে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আশা করি এরকমটাই হবে। এটা তোমার হচ্ছে এসএসসি 25 ফাইনাল পরীক্ষার জন্য এটাই সাজেশন, টেস্ট পরীক্ষার জন্য একই সাজেশন। ওকে, এখন ধরো যে আমার কাছে অনেকগুলা প্রশ্ন আসছে, অনেকগুলা প্রশ্ন থেকে আমাকে বাছাই করে করে 5টা প্রশ্নের উত্তর করতে হয়। আমি কোনটা আগে করব, কোনটা মানে মাঝখানের দিকে করব, কোনটা শেষের দিকে করব, এটা নির্বাচন করাটা খুবই জরুরি। কারণ হচ্ছে যে তুমি তোমার খাতা যখন স্যার যখন দেখবে, মানে কি বলে, স্যার যখন দেখবে, তুমি যদি শুরুতেই যদি তোমার ভুল হয়, শুরুতেই যদি উত্তরটা স্যারের মনোভূত না হয়, তাহলে কিন্তু স্যারের মাথার মধ্যে একটা নেগেটিভ মাইন্ড কাজ করবে। সেই ক্ষেত্রে এটা হলো তোমার হচ্ছে খাতার মধ্যে ইফেক্ট পড়বে। তো ইফেক্টটা কেমন পড়বে, তুমি ভাবতেছো যে এটা কি একেবারে মানে একই তো লেখা, তো আগে পরের জন্য ইফেক্ট পড়বে। হ্যাঁ, যেখানে হয়তো তোমাকে 4 দেওয়ার কথা সেখানে 3 দিয়ে দিবে। তো এইটা প্রত্যেকটা সৃজনশীলে তুমি একটা মার্কও যদি কমে, তাহলে 5 মার্ক কমে গেল। তাহলে তুমি যদি 98 পাওয়ার কথা থাকে, সেক্ষেত্রে তুমি 93 পাবা, 92 পাবা, বা 90 পাবা। সেক্ষেত্রে 5টা মার্ক, তুমি যখন একটা ভালো কলেজে ভর্তি হবা, তো তখন কিন্তু এই 5টা মার্ক কিন্তু খুবই দরকার। একটা মার্কের জন্য ভালো পছন্দের কলেজে ভর্তি হতে পারে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথম হচ্ছে কোনটির উত্তর আমরা আগে করব, এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে কোন প্রশ্নটার উত্তর আমরা আগে করব। তার আগে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি প্রত্যেকটা প্রশ্ন আমি পড়লাম মোটামুটি উদ্দীপক সহ, হাইলাইটস আমি একটা না প্রশ্নগুলো পড়ে গেলাম। দেখতে হবে অবশ্যই তুমি যদি ক নাম্বার পারো, খ নাম্বার পারো, গ নাম্বারও পারো, ঘ নাম্বারও পারো, ভালোভাবে পারো, আশা করি তুমি সবগুলা প্রশ্ন পারবা। ওকে, তাহলে সে যদি কোনোটার একটা প্রশ্ন না পারো, তাহলে ওটা তো প্রথমে আনসার করা যাবেই না, ওটা বাদ, ওটা তোমার আনসারই করা যাবে না, তোমাকে সবগুলা প্রশ্ন পারতে হবে। আচ্ছা, তুমি যেটা সবগুলা প্রশ্ন পারো, কও পারো, খও পারো, গও পারো, ঘও পারো, তাহলে হচ্ছে তুমি এটা সবার আগে আনসার করবা। এখন তোমার কাছে আসছে, ধরো তুমি সবগুলারই ক খ গ ঘ সব পারো, এখন কি করবা? এখন তোমাকে দেখতে হবে যে প্রথম প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো লিখতে পারো কোনটা। তার আগে একটা কথা, এই গ নাম্বার প্রশ্নটা তোমার আসবে হলো চিত্র। গ নাম্বারটা তুমি দেখবা যে গ নাম্বার প্রশ্নটা কি বর্ণনামূলক প্রশ্ন আসছে, এটা কি চিত্রের সাথে রিলেটেড না চিত্রের সাথে রিলেটেড না। যদি সেটা চিত্রের সাথে রিলেটেড হয়, যেই প্রশ্নটা চিত্রের সাথে রিলেটেড, যেমন গ নাম্বারে মাইটোকন্ড্রিয়ার বর্ণনা আসছে, নিউক্লিয়াসের বর্ণনা আসছে, অথবা ক্রোমোজোমের গঠন আসছে, অথবা ডিএনএর গঠন আসছে, অথবা হচ্ছে তোমার হচ্ছে পরিপাকতন্ত্রের চিত্র আসছে, বা হচ্ছে তুমি যে কোনো একটা নেফ্রনের গঠন আসছে, তুমি দেখো কোন 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 প্রশ্নগুলার গ নাম্বারে চিত্র আছে, সেই প্রশ্নগুলা, এবং ওই চিত্রটা তুমি কোন চিত্রটা সবচেয়ে ভালো পারো, চিত্রটা সুন্দর করে আঁকতে পারো, কোন চিত্রটার ইন্ডিকেট তোমার ভুল হবে না, কোনো চিত্রের ইন্ডিকেট ভুল করা যাবে না। তুমি শুধু বইয়ের ইম্পর্টেন্ট চিত্রগুলো আর শুধু যদি চিত্রগুলা আর যদি হচ্ছে ইন্ডিকেটগুলো তুমি ভালোভাবে শিখতে পারো, আমি তোমাকে কথা দেই, আল্লাহ যদি সহায় হয় তুমি A+ পাবা, শুধু চিত্র আর ইন্ডিকেট দিয়ে, আর কিছুই লাগবে না। চিত্র কিভাবে সহজে আঁকা যায় এবং হচ্ছে কিভাবে চিত্র বেস আনসার করতে হয়, এটা নিয়ে আমার অ্যান্টিবায়োটিক 2টা ক্লাস আছে, এবং চিত্র আঁকার একটা ক্লাস আছে, চিত্র আঁকার কৌশল। এই 3টা ক্লাস তোমরা যদি দেখো, তাহলে জীববিজ্ঞানে চিত্র নিয়ে আর কোনো টেনশন নাই, A+ নিশ্চিত ইনশাআল্লাহ। তাহলে দেখো, প্রথমে হলো আমি আগে নির্বাচন করব কোন কোন প্রশ্নগুলা ক খ গ ঘ সব আমি পারি, ওই প্রশ্নগুলো আমি আগে রাখবো। ধরো একটা ঘ নাম্বার বুঝতেছি না, গ নাম্বার ওগুলো পরে, ওগুলো এখন আমার আগে নাই। আচ্ছা, এখন আমি 5টাই আমি বের করছি, যেটা ক খ গ ঘ সব পারি। এখন আমি দেখব কোনটা চিত্র বেস আছে, কোনটার গতে চিত্র আছে, বা ঘর মধ্যে চিত্র অ্যাড করা যায়, এই যে চিত্র নির্ভর যে এটা, সেটা আমি আগে আনসার করব। তাহলে আমি আগে আনসার করব, যেহেতু এটা আমার জীববিজ্ঞান মানেই চিত্র আঁকতে হবে, চিত্র ইন্ডিকেট করতে হবে, যে চিত্রটা আমি সবচেয়ে ভালো পাবো চিত্র নির্ভর, যেটা চিত্র নির্ভর সেটা আমি আগে আনসার করব। এরপরে আমি কোনটা আনসার করব? এরপরে দেখো,
তোমার যদি ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, যেমন বিএমআই এর মান নির্ণয়, বিএমআর এর মান নির্ণয়, তারপরে হচ্ছে তোমার এই যে চতুর্থ অধ্যায়, এটা একটু বিক্রিয়া নির্ভর, ঠিক আছে, বা হচ্ছে পরিপাকতন্ত্রের বর্ণনা, ক্ষুদ্রান্তের বর্ণনা দাও, ও ক্ষুদ্রান্তে পরিপাক, পাকস্থলী, এই টাইপের যেটা আছে সেটা হচ্ছে আমি দ্বিতীয়তে আনসার করব। এটা হচ্ছে মানে হচ্ছে আমি পরে আনসার করব, মনে থাকবে। তাহলে হচ্ছে কি, এই যে 4, তাহলে অধ্যায় 4 থেকে যদি প্রশ্ন হয়, অধ্যায় 5 থেকে যদি প্রশ্ন হয়, যেটা হলো ওই বিএমআর এর মান, তারপরে হচ্ছে পরিপাকতন্ত্র বা কি খাদ্য পরিপাক পদ্ধতি, ক্ষুদ্রান্তে পরিপাক, বৃহদান্তে পরিপাক, এই টাইপের এগুলো, পাকস্থলিত পরিপাক, এগুলো যদি থাকে ওগুলা হচ্ছে আমি মাঝখানে আনসার করব। এবং হচ্ছে শেষের দিকে যে তুমি হচ্ছে দেখো, এই যেটার মধ্যে হচ্ছে তোমার চিত্রও নাই, যেটার মধ্যে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মও নাই, বা হচ্ছে যেটার মধ্যে বিক্রিয়াও নাই, যেমন পরিপাকের বিক্রিয়াও নাই, চতুর্থ অধ্যায় সালোক সংশ্লেষণ শোষণের বিক্রিয়াও নাই, ওইটা তুমি যা শেষে আনসার করবা। ওকে, তো এটা কেন, এটা আমি বললাম যে কেন চিত্রটা আগে, ম্যাথমেটিক্যাল টার্ম বা বিক্রিয়াগুলা মাঝখানে, আর শেষের দিকে যেগুলা বর্ণনামূলক সেটা তুমি শেষের দিকে কেন। এর কারণ হচ্ছে তুমি যদি ঘ নাম্বারে চিত্র দাও, তাহলে স্যার যখন দেখবে যে প্রথম প্রশ্নটা খুব সুন্দর, ঘ নাম্বার একটা চিত্র আঁকছো, ইন্ডিকেট করছো, বর্ণনা দিছো, ঘ নাম্বারে চিত্র আঁকছো, ইন্ডিকেট করছো, বর্ণনা দিছো, স্যার তোমার প্রতি স্যারের একটা পজিটিভ ধারণা তৈরি হবে, এবং স্যারের ধারণা হবে যে এই ছাত্রটা জিনিয়াস, খুব ভালো, আরে জীববিজ্ঞান মানেই তো চিত্র, বাহ চমৎকার চিত্র আঁকছে। তোমার প্রতি যখন একটা পজিটিভ ধারণা স্যারের চলে আসবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তোমাকে এটা করবে। দেখা যাচ্ছে প্রথম সৃজনশীল তোমাকে 10-এ 10 দিয়ে দিচ্ছে, পরেরটাও 10-এ 10 দিয়ে দিবে, মানে তোমার প্রতি পজিটিভ একটা ধারণা তৈরি হবে। তো কিভাবে স্যারের প্রতি পজিটিভ ধারণা তৈরি করা, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং হচ্ছে কোনটা প্রথম সৃজনশীলে কোনটা আনসার করা যাবে না, কখনোই যাবে না, এটা তুমি কখনো করো না। যদি কোনো প্রশ্নের ক নাম্বার প্রশ্নের উত্তর এবং খ নাম্বার প্রশ্নের উত্তর তুমি না পারো, মানে এমন একটা প্রশ্ন আসছে যেটা তুমি ক নাম্বার প্রশ্ন আসছে এটা তুমি পারতেছো না, বাট আর বাকিগুলো সব পারো, তাহলে তুমি এই প্রশ্নটা আনসার করো না। এই প্রশ্নটা তুমি সবার, যদি শেষ পর্যন্ত রিকভারি না হয়, তাহলে সবার শেষের জন্য রেখে দাও। এটা মাথায় রাখো যে কোনো প্রশ্নে সৃজনশীলের ক নাম্বার খ নাম্বার যদি না পারো, কারণ হচ্ছে প্রথম দেখাতেই যদি তুমি ভুল করো, ক নাম্বারটা দেও নাই, খ নাম্বারটা দেও নাই, স্যারের মাথার মধ্যে নেগেটিভ একটা সেন্স চলে যাবে। সো বি কেয়ারফুল, এই কাজটা করা যাবে না। আচ্ছা, এখন আসা যাক একটা সৃজনশীল প্রশ্ন আমি কিভাবে সাজাবো। যেহেতু আপনি এটা কেমিস্ট্রির বিক্রিয়া না, ফিজিক্সের ম্যাথ না, ম্যাথমেটিক্যাল টার্ম না, এখানে আমাকে বর্ণনা বেস, চিত্র নির্ভর আমাকে আনসার করতে হয়। সেই ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার যতটা মেধা, তার চেয়ে বেশি খাটাতে হবে কৌশল খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, একটু হচ্ছে কি বলে, মানে একটু কৌশলে উত্তর করতে হবে। তো যেমন ধরো একটা প্রশ্ন, তো ক নাম্বারে আমি এক লাইনে লিখলে কোনো সমস্যা নাই, সংজ্ঞা চাইছে, সংজ্ঞা দিয়ে দিলাম। খ নাম্বারে যদি চাই তাহলে 2টা স্টেপে আমি আনসার করব। প্রথম স্টেপে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব, দ্বিতীয় স্টেপে ওটার একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। যেমন বলছে যে ডায়রিয়া কি, বা ডায়রিয়া বলতে কি বোঝায়, উদাহরণস্বরূপ বললাম, তাহলে আমি প্রথমে ডায়রিয়ার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব, তারপরে ডায়রিয়াটা আসলে কি এটা বোঝানোর চেষ্টা করব। এরকম 2টা স্টেপে খ নাম্বার আনসার হবে। গ নাম্বারে ধরো আসছে কোষের মধ্যে একটা অঙ্গাণু আছে যেটা হচ্ছে শক্তি তৈরি করে, অঙ্গাণুটার বর্ণনা দাও। অথবা উদ্দীপকে একটা প্রশ্ন আসছে, শোষণের বিক্রিয়া দিছে, যে গ্লুকোজ ভেঙে অক্সিজেনের উপস্থিতিতে এটা পানি আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে শোষণের একটা বিক্রিয়া দিছে, এই বিক্রিয়াটা কোন অঙ্গাণুতে সংঘটিত হয় সেটার গঠন বর্ণনা করো। তার মানে বুঝতেছি মাইটোকন্ড্রিয়া, তাহলে আমি কি করব, প্রথমে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা দিব, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন নিচে দেওয়া হলো, তারপর হচ্ছে আমি মাইটোকন্ড্রিয়ার সুন্দর করে একটা চিত্র আঁকবো, ইন্ডিকেট করবো এবং লিখবো চিত্র মাইটোকন্ড্রিয়া। এই চিত্রের মধ্যে সব কিছু পেন্সিলে হবে, চিত্রের মধ্যে একবারে চিত্র আঁকা, ইন্ডিকেট সহ, লেখালেখি সহ সব কিছু পেন্সিলে, এখানে কলম ব্যবহার করা যাবে না। এরপর বর্ণনাটা আমি কলমে দিব। তাহলে এই যে 3টা স্টেপ, একটা স্টেপে সংজ্ঞা, একটা স্টেপে চিত্র, আর একটা স্টেপে বর্ণনা, স্যার ইমপ্রেসড হয়ে যাবে, খুশি হয়ে তোমাকে আনসার করে মানে মার্ক দিয়ে দিবে। এখন দেখো, আবার ধরো একটা বর্ণনামূলক প্রশ্ন যেটা চিত্র নাই, সেটাও তুমি 3টা স্টেপে আনসার করার চেষ্টা করবা। প্রথমে সেটার কারণ বা ব্যাখ্যা, মানে প্রথমে হলো কারণ, মানে কেন এটা হয়েছে, বা এটা আসলে কি, এ চিহ্নিত বস্তুটা কি, কেন এটা এ চিহ্নিত বস্তু, তারপর হলো সেটা নিচের বর্ণনা, তারপর একটা ফিনিশিং, মানে উপরোক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি
বা এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও এছাড়াও আরও এই বৈশিষ্ট্যগুলো এটার মধ্যে লক্ষ্য করা যায়, এই টাইপের বিষয়গুলো। তো আশা করি এভাবে মেন্টালিটি একেবারে মাথার মধ্যে খুবই ফ্রেশ একটা মন মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে হবে। আর একটা প্রশ্ন, ধরো 5টা সৃজনশীল দিতে হবে, তুমি হচ্ছে 4টা তুমি ভালোভাবে দিছো, কিন্তু একটা সৃজনশীল তুমি পারতেছো না, বা হচ্ছে 2টা প্রশ্ন পারো। শোনো, লাস্ট সৃজনশীল তোমাকে মাথায় রাখতে হবে যে সময়ের মধ্যে তো আমি অবশ্যই শেষ করব। লাস্ট সৃজনশীল যেটা, এইটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে, তুমি পারো না পারো, পারো না পারো, দেখে পারো না দেখে পারো, যেভাবে পারো তোমাকে হচ্ছে সেটা আনসার করতেই হবে। কোনো একটা প্রশ্ন আনসার না করে ফিরে আসা যাবে না। তুমি যদি একটা প্রশ্ন আনসার না করে ফিরে আসো, তাহলে আমি তোমাকে কোনো নিশ্চয়তা দিতে পারবো না যে তুমি A+ পাবা, আমি নিশ্চয়তা দিতে পারবো না। তোমাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের আনসার করে আসতে হবে। বিশেষ করে তুমি কোনো প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন তুমি পারো না, কোনো সমস্যা নাই, মাথার মধ্যে যেটা ঢুকতেছে তোমার কাছে যা মনে হচ্ছে তুমি সেটাই লেখো, কাছে যাবার চেষ্টা করো। কারণ হচ্ছে একটা স্যার যখন পরীক্ষার হলে খাতা দেখে একসাথে 300-400 খাতা একবার দিয়ে দেয়, বলে দেয় স্যার 2 দিনের মধ্যে খাতাটা দিবেন, তার মানে বুঝতে পারছো স্যারে কত দ্রুত খাতা দেখতে হয়। আর স্যার যদি তোমাকে একটা মার্ক বেশি দেয়, স্যারের কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। এজন্য লিখতে হবে, যদি না পারো বানায় বানায় লিখতে হবে, কতটুকু লেখা যায়, কতটুকু কাছে যাওয়া যায় চেষ্টা করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর হচ্ছে এই যে আমার যে বই, সহজ বায়োলজি বই, এই বইটা যদি থাকে কারো, যাদের কাছে আছে তোমরা সেটা জানো, বা যাদের কাছে নাই, যাদের কাছে আছে তার কাছ থেকে শুনো। এই যে আমি যতগুলো আলোচনা করছি এগুলো কিছুই দরকার নাই। প্রত্যেকটা প্রশ্ন তুমি কিভাবে লিখবা, কোনটা ক নাম্বারে লিখবা, কোনটা খ নাম্বারে কতটুকু, গ নাম্বারে কতটুকু, কয়টা স্টেপ, কখন চিত্র না, কিভাবে পার্থক্য, সব কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এবং একটুক একটা বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ 2022 সাল থেকে এখন এই 2022-এ পরীক্ষা হয়েছে, 23-এ হয়েছে, 24-এ হয়েছে। আল্লাহ মানে একেবারে 2-একটা প্রশ্ন ছাড়া, মানে প্রত্যেকটা সৃজনশীলের 1টা বা 2টা ছাড়া, মানে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে নিয়েছি 1টা বা 2টা ছাড়া আল্লাহ সহায় হোক, মানে আল্লাহ রহমতে প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কমন পাইছে। যারা পড়তেছে তাদের কাছে তোমরা শুনতে পারো। সেই ক্ষেত্রে আমার অবশ্যই বইটা কিনলে আমার একটা ব্যবসা আছে, আমার একটা প্রফিট আছে, কিন্তু তার চেয়ে ব্যবসাটা তোমার বেশি। কারণ এই বইটার কারণে তোমার যদি 2-3টা নাম্বার বেশিও পাও, বা যেখানে 80 পাইছো সেখানে তুমি 95-98 পাও, এটা কিন্তু তোমাকে তোমার সারা জীবন এটা কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে একেবারে বেশি দামও না, 250 টাকা দাম, কুরিয়ার 400, তোমার 300 টাকা পড়বে, নিতে পারো। আর হচ্ছে শেষ করবো যে কথাটা বলে, সেটা হচ্ছে তোমরা হচ্ছে আমাদের কোর্সটাতে যুক্ত হয়ে যাও। আশা করি খুব পজিটিভ ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, কীভাবে তোমাদের রেজাল্ট ভালো করতে হয় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।